বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ স্প্যানিশ কনস্ট্রাকশিওনেস অ্যারোনটিকাসের তৈরি দুটি কাসা CN-235-300 সিরিজের মিডিয়াম ওয়েট টুইন ইঞ্জিন সামরিক পরিবহন বিমানের অর্ডার দিয়েছে। বিমান দুটি আর্মি এয়ার অপারেশনের কাজ যেমন কৌশলগত সামরিক পরিবহন এবং আর্মি লজিস্টিক এয়ার সাপোর্ট অপারেশনের জন্য অত্যন্ত উপযোগী। বিমানটি ইন্দোনেশিয়ান দীর্ঘান্তরা ইন্দোনেশিয়া এবং স্প্যানিশ কনস্ট্রাকশিওনেস অ্যারোনটিকাস SA এর যৌথভাবে ডিজাইন এবং ডেভেলপ করেছে। ম্যানুফ্যাকচারও করে যৌথভাবে। প্রয়োজন অনুযায়ী এটিকে গ্রাউন্ড ফোর্স সাপোর্টিং গানশিপ হিসেবে মডিফাই করা যায়। ইতিমধ্যে রয়্যাল জর্ডান আর্মি মডিফাইড কাসা CN-235 গানশিপ ব্যবহার করছে। ইন্দোনেশিয়া, আমেরিকা, তুর্কি, স্পেন, ফ্রান্স, মালয়েশিয়া সহ 24টির মতো দেশ 273টির মতো বিমান বর্তমানে ব্যবহার করছেন। কাসা CN-235-300 হল সর্বশেষ আপগ্রেডেড ভার্সন। সামরিক পরিবহন, মেরিটাইম প্যাট্রোল, প্যারাট্রুপার্স ড্রপিং, এয়ার সার্ভেইল্যান্স সহ অন্যান্য মিলিটারি এয়ার অপারেশনের কাজে এই বিমান ব্যবহৃত হয়ে আসছে। এটির স্পেশাল প্রেসারাইজড কেবিনের কল্যাণে খুব অল্প সময়ে বিমানটিকে সাধারণ কার্গো ট্রান্সপোর্টার থেকে প্যারাট্রুপার্স ড্রপার, মেডিভ্যাক বা মেডিকেল ইভাকুয়েশন অথবা দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার উপযোগী করা যায়। এই রূপান্তর প্রক্রিয়ার জন্য যেমন সময় কম লাগে, তেমনি খুব স্বল্প মেশিনারি এবং জনবল হলেই চলে। সামরিক কার্গো পরিবহনের সুবিধার জন্য CN-235 হেভি ডিউটি ফ্লোর যোগ করা হয়েছে, যাতে সর্বোচ্চ 6 টন ওজন বহন করতে পারে। এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এর একটি মেরিটাইম পেট্রোল অ্যান্ড অ্যাটাক বা MPA ভার্সনও তৈরি করেছে, যা অ্যান্টি সাবমেরিন এবং অ্যান্টি সারফেস ওয়ারফেয়ারে ব্যাপকভাবে কার্যকর। কাসা CN-235-300 ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট, মেরিটাইম পেট্রোল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেমন ESM, ECM অ্যান্ড এলিন্ট কমিন্ট, নেভিগেটর ট্রেনিং অ্যান্ড এরিয়াল সার্ভের জন্য একটি অনন্য সামরিক বিমান, যা কিনা একাধারে ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট, মেরিটাইম পেট্রোল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এ ব্যবহারের জন্য ব্যবহার করা যায়। এটি শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ে সক্ষম। বাংলাদেশ আর্মির অর্ডারকৃত লেটেস্ট CN-235-300 ভার্সনটিতে সর্বাধুনিক হানিওয়েল ইন্টারন্যাশনাল কর্পোরেশনের অ্যাডভান্সড এভিওনিক্স সুইট যুক্ত আছে। খুব সহজেই অপ্রস্তুত এবং এবড়োখেবড়ো রানওয়েতে টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য ডাবল নোজ হুইল ল্যান্ডিং গিয়ার বা দুটি চাকা যোগ করা যায় এবং যে কোনো রানওয়ে থেকে এটি 1200 মিটার রান করেই উড্ডয়নে সক্ষম। CN-235-300 এর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 5055 কিলোমিটার, প্রতি ঘন্টায় 444 কিলোমিটার গতিতে। এটি সর্বোচ্চ 25,000 ফিট উচ্চতায় উড্ডয়নে সক্ষম। একটি পূর্ণাঙ্গ আকৃতির রিয়ার র্যাম্প বা পিছনের দরজা রয়েছে, যার মাধ্যমে বিমানের কার্গো বেতে বান্ডেল আকৃতির পণ্য এবং হালকা সামরিক যান লোড করা যায়। CN-235-300 এ একটি ক্রু ডোর এবং দুটি প্যারাট্রুপার্স ড্রপিং ডোরও রয়েছে। এর রিয়ার র্যাম্প আকাশে উড্ডয়নরত অবস্থায় এরিয়াল কার্গো এবং প্যারাট্রুপার্স ড্রপিং এর জন্য খোলা যায় এবং প্যারাশুটের মাধ্যমে যানবাহন ভূমিতে ল্যান্ড করানো যায়। হট অ্যান্ড হাই বা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য CN-235 এর 300 সিরিজকে অত্যাধুনিক ফিচারে মডিফাই করা হয়েছে। ইনফ্লাইট রিফুয়েলিং বা আকাশে উড্ডয়নকালীন জ্বালানি সংগ্রহ সক্ষমতা এটির রেঞ্জ বাড়িয়েছে এবং উড্ডয়ন সময়ও বৃদ্ধি করেছে, যা কিনা এ ধরনের সামরিক বিমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার। এটির বিশেষ প্রেসারাইজড কেবিন একাধারে যাত্রী, কার্গো, সামরিক রসদ এবং এমনকি সবগুলো একসাথেই পরিবহন করতে পারে। CN-235-300 বিমানটি 57 জন সম্পূর্ণ অস্ত্রসজ্জিত সেনা এবং 48 জন ছত্রি সেনা পরিবহন এবং ড্রপ করতে পারে। মেডিকেল ইভাকুয়েশন বা মেডিভ্যাক মিশনে 24 জন রোগী বা আহতকে বিশেষ স্ট্রেচারে করে পরিবহন করা যায় এবং সাথে চারজনের একটি মেডিকেল টিমও বহন করা যায়। এরিয়াল ড্রপিং এর জন্য এতে 2 রকমের সিস্টেম আছে, লো অল্টিটিউড ড্রপিং এন্ড হাই অল্টিটিউড ড্রপিং।
CN-235-300 বিমান দুইজন ক্রু দ্বারা পরিচালিত হয়, একজন পাইলট এবং আরেকজন কো-পাইলট। এই বিমানে একটি নাইট ভিশন গগলস, কম্পিটেবল রকওয়েল কলিন্স EFIS 85B14 ফ্লাইট ইনফরমেশন সিস্টেম আছে, যেটি কমপ্লিটলি সেন্সর ফিউজড। এর 4টি 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি LCD আছে, দুটি হেডস আপ ডিসপ্লে আছে এতে। CN-235-300 এর এভিওনিক্স সুইট ওপেন আর্কিটেকচারের ভিত্তিতে মিলিটারি স্ট্যান্ডার্ড MIL STD 1553B অনুযায়ী নির্মিত। অন্যান্য এভিয়েশন ইলেকট্রনিকের মাঝে আছে একটি ARINC 429 মিলিটারি ডিজিটাল ডাটাবাস, একটি অ্যাডভান্স টেরেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা এনহান্স TCAS, মানে রাত্রিকালীন এবং দুর্যোগকালীন সময়ে এটি যেন ক্র্যাশ ল্যান্ড না করে সেটার সতর্কীকরণ ব্যবস্থা, এবং আরও একটি গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম বা GPWS যুক্ত করা আছে এতে। আবহাওয়া এবং উড্ডয়ন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য রয়েছে ফ্রেঞ্চ থ্যালেস নির্মিত টপ ডেক কালার ওয়েদার ফ্লাইট ডাটা রেকর্ডার। বিমানের ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম এবং চতুর্মাত্রিক ইন্টিগ্রেটেড নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে ঠিক কোথায় এবং কোন পয়েন্টে প্যারাট্রুপার্স অথবা কার্গো ড্রপ করা যাবে। বিমানটি দুটি জেনারেল ইলেকট্রিক CT-7-9C3 টার্বোপ্রপ বা টার্বো প্রপেলার ইঞ্জিনের দ্বারা চলে, যার প্রতিটি 1305 কিলোওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয় অগ্নি শনাক্তকরণ এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে এতে। CN-235-300M ভার্সনটি হলো মেরিটাইম প্যাট্রোল অ্যান্ড অ্যাটাকের জন্য ব্যবহৃত হয়। এটিকে হারপুন ও এক্সোসেট 39 এয়ার লঞ্চড অ্যান্টি-শিপ বা জাহাজ বিধ্বংসী মিসাইল এবং মার্ক 46 টর্পেডো দ্বারা সজ্জিত করা যায়। এর দুই পাখার নিচে 3টি করে 6টি ওয়েপন স্টেশন বা হার্ড পয়েন্ট রয়েছে। নিশ্চিতভাবেই CN-235-300 বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত সামরিক পরিবহন সক্ষমতা অনেকখানি বৃদ্ধি করবে। দুর্যোগকালীন সময়ে সেনাবাহিনীর ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম এই বিমান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এসব কাজের জন্য বেসামরিক প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে থাকে, যার জন্য আকাশ পরিবহন একটি প্রধান অংশ। আহতদের সময় মতো স্থানান্তরের জন্য এই বিমান অত্যন্ত কার্যকর। সীমান্ত পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনায়ও বিমানগুলো কাজে লাগবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দিয়েও আয় করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় উন্নয়ন কার্যক্রমে পার্বত্য জেলাগুলোতে রসদ পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য বিমান দুটি কাজে লাগানো হবে। আধুনিক সেনাবাহিনীর পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতার জন্য পর্যাপ্ত সামরিক পরিবহন বিমান থাকা অত্যাবশ্যক। বাংলাদেশ আর্মি ইতিমধ্যে স্পেনের একই প্রতিষ্ঠান থেকে একটি C-295W বিমান অর্ডার করেছে, যেটি এই CN-235-300 বিমান থেকে আরো বড় এবং সুপরিসর। আশা করা হচ্ছে এবছরের শেষের দিকেই সেই বিমানটিও সাপ্লাই দেওয়া হবে। এর পাশাপাশি বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ আরও এয়ারক্রাফট ব্যবহার করে, যার মাঝে আছে মাল্টি রোল হেলিকপ্টার, ফিক্সড উইং এয়ারক্রাফট, রাশিয়ান মিল Mi-171 কম্ব্যাট অ্যান্ড ট্রুপস ট্রান্সপোর্ট হেলিকপ্টার, আমেরিকান বেল হেলিকপ্টার, ইউরোপিয়ান AS-365 ডলফিন হেলিকপ্টার এবং সেসনা লাইট এয়ারক্রাফট রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরো ভিডিও দেখতে ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। বাংলাদেশ জিন্দাবাদ।